হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাহাসান কন্নিচুয়া। শিক্ষারী নিহঙ্গ গাক্য থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের জন্য রয়েছে লেসন 24 এর গ্রামার। খুবই ইজি একটা গ্রামার, আসলে ইজি। চলে যাচ্ছি গ্রামার দেখাতে লেসন 24 এর। লেসন 24 এ আমরা একটা নতুন গ্রামার শিখেছি, সেটা হচ্ছে কুরেমাস। কুরেমাস মানে দাওয়া। কুরেমাস মানে দাওয়া, এবং এটা হচ্ছে আমরা লেসন 7 এ শিখেছিলাম আগে মাস মানে দেওয়া, মোরাই মাস মানে পাওয়া। কাউকে কিছু দিলে আগে মাস, কারো কাছ থেকে কিছু পেলে মোরাই মাস। তখন না, যে আগে মাসটার কথা বলেছি দেওয়া, সেটা আমি আপনাকে কিছু দেই, আপনি অমুককে কিছু দেন, অমুক আপনাকে কিছু দেয়, এভরিথিং আগে মাস দিয়ে বলা সম্ভব। কিন্তু আমরা ওখানে বলি নাই যে আমাকে কেউ কিছু দিয়েছে, আমরা শিখিনি। তখন শুধু আমি পেয়েছি বা অমুকে পেয়েছে এমন করে শিখেছিলাম মোরাই মাস দিয়ে। কিন্তু বক্তা যখন আপনি যখন বক্তা কারো কাছ থেকে কিছু পাবেন, শুধুমাত্র তখনই কুরে মাস ভার্বটা ব্যবহৃত হবে। বক্তা এবং তার পরিবারকে কেউ কিছু, আমাকে এবং আমার পরিবারের সদস্যকে কেউ কিছু দিলে তখন সে দাওয়াটা হচ্ছে কুরে মাস, আগে মাস না। এক্সাম্পল হিসাবে ওয়াতাশি ওয়া সাতো-সান নি হানাও আগে মাস। আমি সাতো-সানকে ফুল দিয়েছি। হ্যাঁ, আমি সাতো-সানকে ফুল দিয়েছি। সাতো, এটা যদি আমি উল্টো করে লিখি যে সাতো-সান আমাকে ফুল দিয়েছে, তখন কি হবে? সাতো-সান ওয়া ওয়াতাশি নি হানাও আগে মাসটা হবে না। এটা হবে না, কারণ এখানে যখন আমাকে কেউ কিছু দিবে তখন কুরে মাস হয়ে যাবে। যেটা কিন্তু আমরা লেসন 7 এ এখানে মোরাই মাস ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তখন আবার সিস্টেমটা এমন ছিল যে যার কাছ থেকে পাবো তার নামের সঙ্গে নি পার্টিকেল হবে। হ্যাঁ, ওয়াতাশি ওয়া সাতো-সান নি ওয়াতাশি ওয়া সাতো-সান হানাও মোরাই মাসটা, আমি সাতো-সানের কাছ থেকে এখানে ওয়াতাশি ওয়া সাতো-সান নি হানাও আগে মাসটা, আমি সাতো-সানকে ফুল দিয়েছি। ওয়াতাশি ওয়া সাতো-সান নি হানাও মোরাই মাসটা, আমি সাতো-সানের কাছে ফুল পেয়েছি। শুধুমাত্র ভাবটা পাল্টে দিলেই এই লাইনটা ঠিক থাকবে। আগে মাস মানে দিয়েছি আর মোরাই মাস মানে পেয়েছি। কিন্তু আমাকে সাতো-সান দিয়েছে, সেক্ষেত্রে আমি আগে মাস ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, আমি কিন্তু লেসন 7 এ বলেছিলাম আমাকে কেউ কিছু দিলে, সেটা আমরা পরে শিখবো। সেটাই হচ্ছে এখানে শেখা, যে আমাকে বা এবং আমার পরিবারকে কেউ কিছু দিলে তখন শুধুমাত্র কুরে মাস ভার্বটা ব্যবহৃত হবে। এবং পেলেই বলা হয় কুরে মাসটা। কুরে মাস ফিউচার টেন্সে আসলে আমরা ব্যবহার কেন করব? কারণ আমাকে কিছু দিলেই আমি বলবো যে আমি পেয়েছি, আমাকে কিছু দিয়েছে। কিন্তু না দিলে পরে তো আমি পাবো, সেটা আছে, ব্যবহার হয়তো বা করা যাবে, কিন্তু পেলেই মানুষ বলে বা কাউকে কিছু দিলেই মানুষ বলে যে আমি পেয়েছি বা আমাকে কেউ কিছু দিয়েছে। আচ্ছা, এটা বলেছি যে বক্তা এবং পরিবারকে, বক্তার পরিবারের সদস্যদেরকে কেউ কিছু দিলে। সেক্ষেত্রে আরেকটা এক্সাম্পল, সাতো-সান ওয়া ইমোতো নি ওকাশি ও কুরেমাশিতা। সাতো-সান আমার ছোট বোনকে ওকাশি মানে চকলেট বা মিষ্টি খাবার দিয়েছেন। হ্যাঁ, এই কুরেমাস মানে দিয়েছেন, এই কুরেমাস মানে দিয়েছেন, কুরেমাশিতা। আর এটাও দেওয়া, কিন্তু সেটা আমাকে না, অন্য কাউকে কিছু দিলে তখন আগে মাস। আমাকে এবং আমার পরিবারকে কেউ কিছু দিলে শুধুমাত্র তখন ব্যবহৃত হবে কুরে মাস বা কুরে মাসটা। লেসন 24 এর 2 নাম্বার রুলটা দেখাচ্ছি। এখানে রয়েছে ভার্বের তে ফ্রম, সাথে আগে মাস, মোরাই মাস, কুরে মাস। ভার্বের তে ফ্রম কি আমরা 14 নাম্বার লেসনে শিখেছি। সেই ভার্বের তে ফ্রমের সঙ্গে আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করেছি। 5-6টা রুল আছে। তে ফ্রম ইমাস, তে ফ্রম মো ইদেস্কা, তে ফ্রম ইকেমাসেন, অনেক কিছু পড়েছে। ঠিক আছে, আপনারা জানেন তে ফর্মের সঙ্গে কিছু লাগিয়ে সেন্টেন্স গঠন করা হয়। তে ফর্মে নির্দিষ্ট কোনো অর্থ নাই, যেমন তা ফ্রম মানে আই ফ্রম বা ডিকশনারি ফর্মের অর্থ আছে, তে ফর্মের নির্দিষ্ট কোনো অর্থ নাই। তাহলে তে ফর্মের সঙ্গে আমরা আজকে ব্যবহার করব 3টি ভার্ব, আগে মাস অথবা মোরাই মাস অথবা কুরে মাস। 3টা একসঙ্গে না, 3টা দিয়ে 3টা সেন্টেন্স। হ্যাঁ, এর দ্বারা বোঝাচ্ছে এইখানে যে ভার্বটা হবে সেই ভার্বটার আদান প্রদান। ভার্বের তে ফ্রম আগে মাস মানে এই কাজটা করে দেওয়া, ভার্বের তে ফ্রম মোরাই মাস মানে এই কাজটা করে পাওয়া, আর ভার্বের তে ফ্রম কুরে মাস মানে কেউ আমাকে এই কাজটা করে দিয়েছে। হ্যাঁ, কারণ কুরে মাস মানে আমাকে কেউ কিছু দিয়েছে। এটার দ্বারা কোনো বস্তু নয়, কোনো কাজের আদান প্রদান বোঝায়। যেহেতু এখানেও ভার্ব, তাহলে কোনো কাজের আদান প্রদান বোঝানো হচ্ছে। এখানে কোনো বস্তু বলিনি, এর আগেরটাতে আমরা দেখেছি যে বস্তু নিয়ে আদান প্রদানের কথা বলেছি। এখানে ভার্বের তে ফ্রম, যে ভার্বটাতে এর ফর্মে থাকবে সেই কাজটা করে দেওয়া, করে পাওয়া বোঝানো হয়।
এবং এর দ্বারা একটা জিনিস বোঝানো হয় কেন আমরা এটা, আমরা তো এই ভার্বটা ডাইরেক্টলি ইউজ করেও বলতে পারতাম যে এটা করেছি, কিন্তু কেন আমরা ভার্বের তে ফ্রম আগে মাস মোরাই মাস করে মাস ব্যবহার করব, সেটা একটা সুনির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে এখানে যে এইভাবে ব্যবহার করার ফলে এই কাজের দ্বারা সুবিধা অর্জন বা কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যে এই কাজটা আমি একজনকে করে দিয়েছি, তার মানে এই কাজটা করে আমি তার উপকার করেছি। মোরাই মাস দিয়ে এই ভার্বের তে ফর্মের সাথে মোরাই মাস মানে আমাকে এই কাজটা কেউ করে দিয়ে আমার উপকার করেছে, আর করে মাস দিয়েও যেহেতু এটাও দাও আমাকে কেউ কাজটা করে দিয়ে উপকার করেছে। এইরকম আমরা অবশ্য আলাদা আলাদাভাবে সব বোঝাবো। তো এটাই হচ্ছে মূল কথা, যে আমরা কিন্তু এই ভার্বটা, ভার্বের তে ফর্ম যেখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা হচ্ছে মূল ভার্ব আমার এখানে, যে এই কাজটা আমাকে কেউ করে দিয়েছে বা আমি করে পেয়েছি। তো সেই কাজটার দ্বারা এই তে ফ্রম আগে মাস মোরাই মাস করে মাস দ্বারা বোঝায় কৃতজ্ঞতা প্রকাশ, মানে কোনো গুড উইল অথবা কোনো ফেভার, এই টাইপের কথা বোঝানো হয়। তা আমরা সরাসরি একটা একটা করে দেখব। প্রথমে ভার্বের তে ফ্রম আগে মাস। ভার্বের তে ফ্রম আগে মাস দিয়ে এই কাজে, যেহেতু ভার্বের তে ফ্রম আগে মাস মানে কিছু করে দেওয়া, আমি কাউকে কিছু করে দেওয়া বা আপনি কাউকে কিছু করে দেওয়া, যে কেউ যে কাউকে কিছু করে দেওয়া, কিন্তু আমাকে না, আমার বেলায় করে মাস আসবে, ঠিক আছে? এই কাজটা করে আমি আপনাকে কোনো কিছু করে দিলাম বা আপনি কাউকে কিছু করে দিলেন, সেই কাজের দ্বারা যাকে আমি করে দিচ্ছি সে প্রাপককে আমি কোনো উপকার বা সাহায্য করছি, সেটাই বোঝানো হবে ভার্বের তে ফর্ম আগে মাসের দ্বারা। এক্সাম্পলে চলে যায়, তা না হলে ক্লিয়ার হবে না। ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হোনো কাশিমাস্তা, সিম্পল সেন্টেন্স। আমি কিমুরা সানকে বই ধার দিয়েছি। কাশিমাস্তা মানে ধার দেওয়া। আমি কিমুরা সানকে বই ধার দিয়েছি, সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমি ভার্বের তে ফ্রম আগে মাসে নেই, তাহলে কোন ভার্বটা আমার তে ফর্মে যাবে? এই ভার্বটা, আমি বই ধার দিয়েছি। এখানে কিন্তু আগে মাস ব্যবহার করে, কাশিমাস মানেই ধার দেওয়া, কিন্তু এই কাশিমাসটাকে যখন আমি তে ফর্মে নিয়ে যাব কাশিতে, তারপরে আগে মাস ব্যবহার করব কাশিতে আগে মাসটা, তার মানে হচ্ছে এটার দ্বারা ছিল, এর অর্থ ছিল যে আমি ওকে বই ধার দিয়েছি। এখানে সিম্পল মনোভাব প্রকাশ পাচ্ছে। আর যখন আমি কাশতে আগে মাসটা ব্যবহার করব, একই বাক্যে আমি কাশতে তে ফ্রম আগে মাস ব্যবহার করব, তার দ্বারা বোঝানো হচ্ছে যে আমি কিমুরা সানকে বই ধার দিয়ে উপকার করেছি বা সাহায্য করেছি। মানে এখানে আমার মেন্টাল কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সিম্পলি বলেছি আমি বই ধার দিয়েছি, আর এখানে বলছে আমি বই ধার দিয়ে উপকার করেছি। এই তে ফর্মের মধ্যেই আমার উপকারটা রয়েছে, তে ফ্রম আগে মাসের মধ্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে, যেহেতু জাপানি ভাষাটা অনেক একটু বেশি পোলাইট ভাষা, এবং আপনারা দেখেছেন 20 নাম্বার লেসন আমি বলেছি সব জায়গায় সব কথা বলা যাবে না, এবং আপনার লেসন যখন N4 পড়বেন তখন দেখবেন যে আসলে কথার মানে পোলাইটনেসেরও শেষ নাই, আবার কথার নিচে নামারও কোনো শেষ নেই। তো সেক্ষেত্রে এই যে আমি বললাম আমি অমুককে উপকার করেছি, এই কাজটা করে দিয়ে উপকার করেছি, আমি এটা কোথায় ব্যবহার করতে পারবো, কোথায় ব্যবহার করতে পারবো না, সেটাও আমাকে জানতে হবে। আমি সব জায়গায় সব কিছু বলতে পারবো না। এটা হচ্ছে সরাসরি কোনো বয়সে বড় অথবা মর্যাদায় বড়, বয়সে বড় বা মর্যাদায় বড় কারোর সাথে এভাবে কথা বলা যাবে না, অনুচিত। হ্যাঁ, এভাবে কথা বলা হয় আমি তোমাকে এটা করে উপকার করেছি, এটা মর্যাদায় বড় বা বয়সে বড় কাউকে বলা যাবে না। এবং তাদের সম্পর্কে অন্য কাউকে বলার সময় সেটা বলা যাবে না যে আমি না অমুককে এই কাজটা করে দিয়ে উপকার করেছি। যার সম্পর্কে আমি বলছি সে যদি আমার বয়সে বা মর্যাদায় বড় হয়, সেক্ষেত্রেও তার ব্যাপারে এভাবে কথা বলাটা অনুচিত। আপনারা দেখতেই পাচ্ছেন জাপানি ভাষাটা আসলে কত পোলাইট। আমরা যদি এভাবে বাংলা ভাষায় কথা বলতাম, আমাদের মনে হয় কারোর সঙ্গে কারো ঝগড়া হতো না। যে কথার মাধ্যমে কিন্তু আমাদের দেখা যায় আমরা মানে কোথায় কিভাবে কথা বলতে হবে না বুঝে অনেক সময় ভুল জায়গায় ভুল কথা বলার ফলেও আমাদের সাথে অনেকের অনেক মনোমালিন্য তৈরি হয়। এইভাবে যদি আমরা বুঝে কথা বলতাম তাহলে হয়তো এগুলো হতো না। এরপরে রয়েছে তে ফ্রম মোরাই মাসের ব্যবহার। হ্যাঁ, তে ফ্রম মোরাই মাস মানে হচ্ছে, মোরাই মাস মানে হচ্ছে পাওয়া, যে কেউ যে কারো কাছ থেকে কিছু পেলে সেটাই মোরাই মাস। আমিও পেতে পারি, আপনিও পেতে পারে, পেলেই সেটা মোরাই মাস। এখানে যে ভার্বটা থাকবে এই কাজটা করে পেয়েছি, মানে কেউ আমাকে এই কাজটা করে দিয়েছে এটাই বোঝানো হচ্ছে, কিন্তু বোঝায় যে আমি অমুকের কাছটা এই কাজটা পেয়েছি। তা সেক্ষেত্রে
যখন ভার্বে তে ফ্রম মোরাইমাস হবে তার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, যে অমুকে আমাকে এটা বলে দিয়ে বা এটা ওনার কাছে পেয়ে আমি উপকৃত হয়েছি, এরকমই বোঝানো হয়, উপকার পাওয়া বা সাহায্য পাওয়া বোঝায়। এক্সাম্পল হিসাবে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান্নি তোশোকানো দেনো বাঙ্গো ওশিয়ে মাসটা, সিম্পলি বলা, সাধারণভাবে বলা, আমি ইয়ামাদা সানের কাছ থেকে লাইব্রেরির ফোন নাম্বার পেয়েছি, জানতে পেয়েছি, ওশিয়ে মাসটা আমাকে ইয়ামাদা সান লাইব্রেরির ফোন নাম্বারটা বলে দিয়েছেন, উনি আমাকে, ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি, উনি আমাকে বলে দিয়েছেন। ওশিয়ে মাসটা, এটা হচ্ছে সিম্পল ভাবে বলা, ওশিয়ে মাসটা। জ্ঞান লাভ করা ছিল, এখানেও জ্ঞান লাভ করতে, মানে লাইব্রেরির ফোন নাম্বারটা আমি তার কাছে পেয়েছি, এটাই বোঝাচ্ছে যে উনি আমাকে লাইব্রেরির ফোন নাম্বারটা বলে দিয়েছেন। ঠিক আছে, এখন এই যে ওশিয়ে মাস, এটা হচ্ছে আমার মূল ভার্ব, সেটাকে আমি তে ফর্মে নিব, নিয়ে মোরাই মাস বানাবো, ওশিয়েতে মোরাই মাসটা। মানে হচ্ছে এখানে সিম্পল ভাবে বলা যে আমাকে আমাদের সান লাইব্রেরির ফোন নাম্বারটা বলে দিয়েছেন, বা ওনার কাছ থেকে আমি পেয়েছি ফোন নাম্বারটা, বলে পেয়েছি। কিন্তু যখন আমি ভার্বে তে ফ্রম মোরাই মাসে চলে যাব, তখন এটার অর্থ দাঁড়াচ্ছে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি তোশোকানো দেনো বাঙ্গো ওশিয়েতে মোরাই মাসটা, আমি ইয়ামাদা সানের কাছ থেকে লাইব্রেরির ফোন নাম্বারটা জেনে উপকৃত হয়েছি বা উপকার পেয়েছি, ওনার কাছ থেকে ফোন নাম্বারটা জেনে আমি উপকার পেয়েছি বা উপকৃত হয়েছি, একটা কি বলা যায় গুডউইল, বা আমি ওনার কাছ থেকে একটা ফেভার পেয়েছি, এটাই ফিলিংসটাই এই ভার্বের তে ফর্মের মধ্যে রয়েছে। এরপরে রয়েছে ভার্বের তে ফ্রম কুরে মাসের ব্যবহার। কুরে মাস মানে বক্তা যদি কারো কাছ থেকে কিছু পায়, আমি বা আপনি যখন কথা বলছি, আমরা বক্তা যখন কারোর কাছ থেকে কিছু পাবো বা কেউ আমাদেরকে কিছু দিয়েছে, এটা আমি বলবো, পাওয়া মানেই তো দেওয়া, আমাকে কিছু দিয়েছে বলবো আমি, যে আমাকে অমুকে এটা দিয়েছে, তখনই কুরে মাস হয়। কিন্তু এখানে কোনো কাজ, সে কাজটা হচ্ছে বক্তাকে নিঃস্বার্থভাবে কেউ কিছু দিয়েছে বোঝা। আমি যখন বলবো যে সে আমাকে একদম মানে এখানে কোনো আপনার ফেভার নাই, কোনো কৃতজ্ঞতা নাই, উপকারের কোনো বিষয় না, নিঃস্বার্থভাবে যখন কেউ কিছু করে সেটা আমি বোঝাবো, তখনই ভার্বের তে ফর্মের সঙ্গে কুরে মাস হবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে হা হা ওয়া, মা হচ্ছে গিয়ে ওয়াতাশিনি আমাকে, কারণ অবশ্যই এটা আমি বা আমার পরিবারের কেউ, তো মা যখন, তখন আমি বলছি আমার কথা। হা হা ওয়া ওয়াতাশিনি, মা আমাকে সেতারো ওকুরি মাসটা, সোয়েটার পাঠিয়েছেন। সিম্পল ভাবে বলা যে মা আমাকে সোয়েটার পাঠিয়েছেন, কিন্তু এটাকে যখন আমি তে ফর্ম কুরে মাসে নিয়ে যাব, ওকুত্তে কুরে মাসটা, মা আমাকে সোয়েটার পাঠিয়েছেন, তার মানে হচ্ছে এখানে এই ওকুত্তে কুরে মাসটার মাধ্যমে বোঝানো হচ্ছে মা তো সবসময় নিঃস্বার্থভাবেই কিছু করে থাকে। এখানে ভলান্টিয়ারি বোঝানো মানে হচ্ছে যে এখানে মায়ের কোনো চাওয়া পাওয়া নাই, কেউ যদি আমাকে কোনো উপকার করে, সেটা সাতো হোক, সাতো সান হোক আর কিমুরা সান হোক, অবশ্যই তার বদলে তার জন্য আমাকে কিছু না কিছু করতে হবে, এনি হাও। কিন্তু মা যখন কিছু করে তার বিনিময়ে মা কিছু চায় না, সেইটাই বোঝানোর বেলায় আমার তে ফ্রম কুরে মাস ব্যবহৃত হবে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র আমাকে বা আমার পরিবারের কারো ক্ষেত্রে তে ফ্রম কুরে মাস ব্যবহৃত হবে। এটাই হচ্ছে তে ফ্রম মোরাই মাস, তে ফ্রম আগে মাস কুরে মাসের ভাবার্থ, যেটার দ্বারা সবসময় মানসিক যে আমি কি বোঝাতে চাচ্ছি, এবং গুডউইল, তারপরে ফেভার এবং ভলান্টিয়ার ওয়ার্ক মানে হচ্ছে উপকার পাওয়া, উপকার করা এবং নিঃস্বার্থভাবে কিছু দেওয়া পাওয়া বোঝানো হয়। লেসন 24-এর শেষ রুলটা দেখাচ্ছি, সেটা হচ্ছে N1 বা N2 গা ভার্ব। N2 গা ভার্ব, এখানে আপনারা জানেন N1 যেটাতে আছে সেটা আমার সাবজেক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যা আমরা যখন লেসন 22-তে পড়েছি, যখন আমরা নাউন মডিফাই করব, নাউন মডিফিকেশনের ক্ষেত্রে যে নাউন দ্বারা আমরা অন্য একটা নাউনকে মডিফাই করছি, যে মডিফাইড যে নাউনটা যাকে দিয়ে আমি মডিফাই করি, সেটা ব্যক্তি হতে পারে, যেন আমরা এটাকে মিরাসান ব্যবহার করি, তখন তার সঙ্গে গা হয়, যার দ্বারা আমি অন্য একটা নাউনকে মডিফাই করছি, যে নাউনের দ্বারা সেই নাউনটার সঙ্গে গা পার্টিকল, এটা একটা রুল গেল। এছাড়া কেউ আমাকে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করছে, যেমন আমার এই ড্রেসটা নিয়ে যদি কেউ বলে জামাটা সুন্দর, কোত্থেকে কিনেছো, তখন সে আমার জামা নিয়ে প্রশ্ন করেছে, আমি জানি, এবং সেও জানে যে আমি এখন জামা নিয়ে উত্তর দিব, তখন আমরা জামার বিষয়টাকে বাদ দিয়ে সেই জামাটা কোথা থেকে, মানে সোর্সটা কি, সেগুলো নিয়ে যখন কথা বলবো, মানে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যখন আমি সে প্রশ্ন করবো জামাটা কোত্থেকে কিনেছো, তখন আমি সেই যে সোর্সটা তার সঙ্গে গা ব্যবহার করব, মানে উত্তর দেওয়ার ক্ষেত্রে।
এটা একটা বিষয় গেল উত্তর দেওয়ার ক্ষেত্রে। আর হচ্ছে বক্তা এবং শ্রোতা জানা বিষয়টা একটু আগে যেটা বললাম যে এই দুটো একটা সঙ্গে আরেকটা জড়িত, যে এক হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে, আর এক হচ্ছে যখন আমরা জানি, বক্তা এবং শ্রোতা দুজনেই জানি যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা সোর্স, সেই সোর্সটা সেই দুজনেই যখন বিষয়টা জানি তো সেটাকে থামিয়ে রেখে, এটা উজ্জ্ব রেখে, সেই বিষয়টাকে উল্লেখ না করে সেটার সোর্সকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলবো, তখন সেই সাবজেক্টের সঙ্গে গা ব্যবহৃত হয়। এই তিনটা বিষয় মাথায় রেখে আমাদেরকে গা ব্যবহার করতে হয় যখন নাউন মডিফিকেশন আসে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসাবে একটা সিম্পল সেন্টেন্স নিয়েছি, সাতো সান ওয়া কোনো ওয়াইন ও কুরেমাশতা। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, সাতো সান এই ওয়াইনটা দিয়েছেন, সাতো সান ওয়া। আর আপনারা জানেন যে কুরেমাসের পূর্বে যে দেয় তার সঙ্গে ওয়া পার্টিকেল হয়, কারণ আমাকেই তো দিচ্ছে, আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে নি পার্টিকেল হবে, তো যে দিচ্ছে সে ওয়া পার্টিকেল হচ্ছে। এটা হচ্ছে মূল বিষয় যে উনি আমাকে দিচ্ছেন, ওনার সঙ্গে ওয়া হয়েছে, কি দিয়েছেন, ওয়াইন দিয়েছেন, সেটার সঙ্গে যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব ও পার্টিকেল হয়েছে। এটাকে যদি আমি মডিফাই করি, আমার এই ওয়াইনটাকে যদি আমি মডিফাই করি, সাতো সান এই ওয়াইনটা দিয়েছেন। এখন এই সেন্টেন্সটা যখন আমি অন্যভাবে কথা বলবো, কেউ একজন আমাকে বলছে, একটা ওয়াইনটা খেয়ে বলছে ঐশী ওয়াইন দেশনে, মজার ওয়াইন তো, তখন আমি ওই যে বললাম এক নাম্বার হচ্ছে আমি মডিফাই করবো, এক নাম্বার হচ্ছে আমি, দুই নাম্বার হচ্ছে আমি এখন প্রশ্নের উত্তর দিব। মানে সে বলছে মজার ওয়াইন তো, তার মানে কেমন একটা প্রশ্ন আছে কোত্থেকে এনেছো বা এটার সোর্স কি। এবং আমরা এখন কি নিয়ে কথা বলছি, ওয়াইন নিয়ে কথা বলছি। আমাকে যখন কেউ এই বলছে ওয়াইনটা খুব মজার, তখন সেও জানে এখন আমি ওয়াইন নিয়ে কথা বলবো, আমিও জানি সে ওয়াইন নিয়ে প্রশ্ন করেছে, তখন এই ওয়াইনটাকে উজ্জ্ব রেখে আমরা সাতো সানকে সাবজেক্ট বানিয়ে ফেলবো, মানে আমার সোর্সটাকে আমি সাবজেক্ট বানিয়ে ফেলবো। তখন আমি তার সঙ্গে গা পার্টিকেল, তিনটা রুল একত্রে কাজ করছে এখানে। হ্যাঁ, তিনটা রুল, এক হচ্ছে নাউন মডিফাই করছি যে নাউন দিয়ে, তার সঙ্গে গা হবে, প্রশ্নের উত্তর দিচ্ছি, আবার দুজনেই জানি যে বিষয়টা, তিনটা বিষয় মিলিয়ে তখন সাতো সাঙ্গা করে মাস্তা, সাতো সান দিয়েছেন। এখানে সাতো সান ওয়া কোনো ওয়াইন ও করে মাস্তা হয়েছিল, কিন্তু যখন আমি এভাবে প্রশ্নের উত্তর দিচ্ছি বা এই ওয়াইনকে আমি মডিফাই করছি যে সাতো সানের দাওয়া ওয়াইন এটা, তখন আমার ওয়াইনের সঙ্গে গা পার্টিকেল হচ্ছে, সরি সাতো সানের সঙ্গে গা পার্টিকেল, মানে আমার সোর্সটার সঙ্গে গা পার্টিকেল হচ্ছে। আমরা এখানে কিন্তু বলি নাই যে ওয়াইন দিয়েছেন, এই কথাটা আমি উল্লেখ করি না, কিন্তু সাতো সাঙ্গা করে মাস্তা কি দিয়েছেন, ওয়াইনটা দিয়েছেন, এটা উজ্জ্ব রাখছি। এটাকে উজ্জ্ব রেখে এর সোর্সের সাথে আমি গা পার্টিকেল ব্যবহার করছি, কারণ আমরা দুজনেই জানি যে আমরা ওয়াইন নিয়ে কথা বলছি। এই ওয়াইনের উৎস কি, সাতো সান, দ্যাটস ওয়াই তার সঙ্গে গা পার্টিকেল হয়েছে। এই ছিল লেসন 24 গ্রামার। খুব সুন্দর এবং ছোট একটা লেসন, বাট খুবই ইউজফুল। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।